বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত করছে এনআইএ, কিন্তু রাজ্য পুলিশ কি এনআইএ তদন্তকে কোন রকমভাবে মেনে নিতে পারছে না? সেই কারণে কি অসহযোগিতা? একটা বিষয় দেখা যাচ্ছে যে ৩৫ জন যে বেলডাঙ্গা কাণ্ডে মূল ধৃত ব্যক্তি, তাদেরকে কিন্তু কলকাতায় আনা গেল না, তাদেরকে পেশ করা গেল না আদালতে, কারণ পর্যাপ্ত তাদের সুরক্ষা ব্যবস্থা দিতে পারেনি পুলিশ, এবং সেই কারণে ভার্চুয়ালি কোর্টে তাদেরকে পেশ করতে হলো। এই জায়গা থেকে বারবার দুটো বিষয় উঠে এলো। এক হলো প্রিজন ভ্যান পাওয়া গেল না, এসকর্ট ভ্যানও পাওয়া গেল না, এবং সেই জায়গা থেকে বেশ কিছু বিষয় উঠে আসছে। বিজেপি ইতিমধ্যেই এই নিয়ে তারা অভিযোগ করেছে এই অসহযোগিতার মূল কারণ হলো তৃণমূলের তোষণের রাজনীতি। নতুন বছর পড়তে না পড়তেই অশান্তির আঁচে পড়েছিল বেলডাঙ্গা। অপদার্থ পুলিশের থেকে তদন্ত ভার নেয় এনআইএ। তারপর তদন্তের অগ্রগতি থমকে। কেন জানেন? স্রেফ রাজ্য পুলিশের জন্য। প্রতি পদে হোঁচট খাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা, সৌজন্যে সেই রাজ্য পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার কলকাতায় এনআইএ আদালতে আনাই গেল না, এসকর্ট ভ্যানই নাকি পাওয়া যায়নি। শেষমেশ ভার্চুয়াল শুনানিতে যোগ দিল বেলডাঙ্গায় হিংসায় ধৃতরা। আচ্ছা, সত্যি কি এসকর্ট ভ্যান পাওয়া যায়নি, নাকি ইচ্ছাকৃত এসকর্ট ভ্যান দিল না পুলিশ? এই নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিজেপি। এর থেকে বোঝা যায় যে রাজ্যে কোনো নিরাপত্তা নেই। যদি ধৃতদের আদালতে হাজির করানো না যায় নিরাপত্তার কারণে, তাহলে বুঝতে হবে এই রাজ্যে কোনো নিরাপত্তা নেই, জঙ্গলের রাজত্ব চলছে। বেলডাঙ্গা হিংসার তদন্তে এনআইএ ঠেকাতে আদালতে গিয়েছে রাজ্য। মুখে বিরোধিতা থাকলেও তৃণমূল সরকারের সুরেই সুর মিলিয়েছেন অধীর চৌধুরী। কোনো মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার 15 নম্বর সেকশন অর্থাৎ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয়। আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ঝাড় খাবেই খাবে। অধীর বাবু একথা বলবেন, তাতে অবাক হওয়ার কি আছে? মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি নিজেই তো দেখা করেছিলেন জঙ্গি ইয়াসিন মালিকের সঙ্গে। কিংবা ধরুন বাটলা হাউস এনকাউন্টার, সেই সময় নাকি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী। এখানে মানুষ নিরাপদ নয়, গণতন্ত্র এখানে পদদলিত। সেই কারণে এই সরকারের বিদায় ছাড়া পশ্চিম বাংলার মুক্তি নেই, পশ্চিম বাংলার উন্নতি নেই, পশ্চিম বাংলায় শান্তি নেই। খুনের গুজবে তাণ্ডব শুরু হয় বেলডাঙ্গায়। 3 দিন ধরে হিংসার আগুন জ্বলে। তারপর সক্রিয় হয় পুলিশ। এনআইএ রুখতে কেন আদা জল খেয়ে মাঠে নামলো রাজ্য পুলিশ? জঙ্গি ধরা পড়লে কি অস্বস্তি বাড়তে পারে? সেই জন্যই কি কেন্দ্রীয় এজেন্সিকে অসহযোগিতা? জঙ্গি মুক্ত বাংলা কি চায় না রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।